যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, মন্দ মেয়েদের জীবনের সুখ দুঃখ আবেগ যন্ত্রণা রোমাঞ্চ তিনি তুলে এনেছিলেন তার কণ্ঠে। আবেগ কাম সবকিছু উন্মুক্ত করে দেওয়ার যে আহ্বান, যে ঝলকানি, তা ছিল পরতে পরতে তার কানে। অনেকে নাক সিটকেছিলেন অপসংস্কৃতি বলে, কিন্তু সেই সব গান তো কালোত্তীর্ণ হয়ে গিয়েছে। তার দিদি লতা মঙ্গেশকর স্বাধীনতার পর ভারতবর্ষ যখন একটা আইকন খুঁজছিল, লতাজির কণ্ঠে সেই আইকন খুঁজে পেয়েছিল। কিন্তু লতাজি যখন গান রহে না রহে হাম বা মেরা সায়া সাথ হোগা, বাহো মে চলে আও, তখন যেন এক নিবেদিত প্রাণ, কোনো প্রেমিকা, কোনো গৃহবধূর আরতি বা আকুতি পতি পরমেশ্বর কিংবা তার নিভৃত প্রাণের দেবতাকে ছুঁতে চাইছেন সেই মহিলা বা সেই তরুণী। তার কণ্ঠকে বিশ্বের সামনে এনেছেন লতাজি। তার আবেগ, তার উচ্চারণ, ওই যে বললাম, লতাজির কণ্ঠে প্রেম হচ্ছে কোনো তরুণীর সম্পূর্ণ নিবেদন তার পছন্দের মানুষকে। আর আশাজি যখন বলেন যে হোনা হ্যাঁ যে হোনে দো, তখন কিন্তু সব বন্ধন টুটে যায়। ওই যে গানটা আছে না, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে কোনখানে, সে আগুন ছড়িয়ে গেল সবখানে। লতাজির কণ্ঠ যুগের পর যুগ ভারতবাসীকে মুগ্ধ করেছে। একই সঙ্গে ভার্সেটাইল আশাজিও আমাদের পরম প্রিয়। দুজনের মধ্যে তুলনা টানার কোনো ইচ্ছা নেই, সেই যোগ্যতা আমার নেই। কিন্তু রাজনীতির পাশাপাশি যে বিষয়টা নিয়ে আমার গভীর আগ্রহ আছে, সেটা হচ্ছে বাংলা ও হিন্দি গান। তাই লতাজির এবং আশাজির এই কথাগুলো না বলে পারলাম না। সুরালোকে তিনি চলে গিয়েছেন, তার আত্মার শান্তি কামনা করি। ওম শান্তি। আপনারা যারা আমার প্রতিবেদন দেখেন, তাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আজকে শিরোনামটা দিয়েছি আমরা এবার বাঁচতে চাই। কেন দিলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, চৌঠা মের ফল প্রকাশের পর রবীন্দ্রসঙ্গীতের পাশে ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজের কি সম্পর্ক? 11 সালে ক্ষমতায় এসে দিদিমণি বলেছিলেন বদলা নয় বদল চাই। 21 সালে বিধানসভার ফল বেরোনোর পর শাসকের ঠ্যাঙারে বাহিনীর দাপাদাপি রাজ্যের মানুষ দেখেছে। প্রধান বিরোধী দলের প্রায় 60 জন খুন হয়েছিলেন, মাতৃশক্তির সম্ভ্রমহানি হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারী পাল্টা দিয়েছেন, এবার ডিজে বাজিয়ে হুমকি দিলে পাল্টা প্রতিরোধ হবে, বিজেপি ছেড়ে কথা বলবে না। শুভেন্দু সাফ জানিয়ে দিয়েছেন 21-এ তাদের ভুল ত্রুটিগুলো তারা শুধরে দিয়েছেন। 24-এর লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর অশান্তি তুলনামূলকভাবে কম হয়েছিল। এবার যদি কেউ বাঁদরামি বা বেয়াদবি করতে আসে, সমুচিত জবাব দেবে বিজেপি। এখন প্রশ্ন হলো, খোকাবাবুর আত্মবিশ্বাস থাকতে পারে চৌঠা মের পরে টানা চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে দিদিমণি শপথ নেবেন, তারপরে তিনি ডিজে বাজাবেন না রবীন্দ্রসঙ্গীত বাজাবেন, যাই বাজান, বাজাতেই পারেন। কিন্তু কেউ যদি প্ররোচনা দেয়, বিরোধী দল এবং সাধারণ মানুষের উপর আক্রমণ অত্যাচার চালায়, তাহলে যেটা হবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সেটা যাতে না যায় সেই জন্য কেন্দ্রীয় বাহিনীর
300-400 কোম্পানি মোতায়েন থাকবে, প্রয়োজনে আরও থাকবে। তেমন যদি প্রয়োজন হয়, কেউ যেন ভুলে না যায় ফোর্ট উইলিয়াম কিন্তু খুব বেশি দূরে নয়। অতএব ওই ধমকানি চমকানি, ডিজে বাজাবো, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজাবো, এইসব বাজার গরম করে ভয় ভীতির একটা বাতাবরণ তৈরি করতে চাইছে শাসক দল, যাতে বিজেপি বিরোধী দলের কর্মী সমর্থকরা গুটিয়ে যান, সংকুচিত হন। কিন্তু শুভেন্দু বলেছেন ও খেলা এবার খেলা যাবে না, প্রতিরোধ হবে, পাল্টা প্রতিরোধ হবে, সব জায়গায় পাল্টা প্রতিরোধ হবে। আর ফল ঘোষণার পর যেই জিতুক, বাংলায় যদি কোনো অশান্তি হয় তার কনসিকুয়েন্সেস সুদূর প্রসারী হবে, এইটুকু আমি বলে দিলাম। দেখুন, আমাদের রাজ্যে তো কিছু নেই, সব চলে গেছে। শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, কোনো কিছু নিয়ে আমরা গর্ব করতে পারি না। লোকে বাঙালির কৃষ্টি সংস্কৃতি নিয়ে কথা বললে আগে খুব সম্ভ্রমের সঙ্গে কথা বলতো, এখন তাচ্ছিল্য করে। তাচ্ছিল্য করে তো এটাই কারণ যে 15 বছর ধরে আমরা সব কিছু তো লাটে তুলে দিয়েছি, শিক্ষাকে লাটে তুলে দিয়েছি, সংস্কৃতিকে লাটে তুলে দিয়েছি। দিদিমণি শুভনন্দন নামক কতগুলো শব্দ আবিষ্কার করে ভাবলেন যে তিনি বাংলা শব্দকোষে নতুন শব্দ জুড়ে দিলেন। তার ব্যাকরণগত বৈধতা আদৌ আছে কিনা তা নিয়ে আমার মনে সংশয় আছে। অনেক পণ্ডিত সব কিছু জেনেও না জানার ভান করে, এগুলো তো হচ্ছে। কিন্তু সব থেকে বড় বিপদের কারণটা অন্য, তার পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে, অনেকে শুনছেন, অনেকে এখনো শুনতে পাচ্ছেন না। ওই দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমটারে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। পশ্চিমবঙ্গ এসেনশিয়ালি বাঙালি হিন্দুর হোমল্যান্ড। আমরা হিন্দুরা কি সংখ্যালঘুতে পরিণত হব? এবারের নির্বাচনের সব থেকে বড় প্রশ্ন এটাই। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, হুগলির একটা অংশ, হাওড়ার একটা অংশে আমরা ইতিমধ্যে সংখ্যালঘু। সেখানে পুজো অর্চনা করা যায় না, দুর্গাপুজো করা যায় না, করলেও উৎসবে মেতে উঠতে পারেন না সাধারণ মানুষ বলে অভিযোগ। রামনবমীর শোভাযাত্রা করা যায় না। পশ্চিমবঙ্গ বাঙালি হিন্দুর হোমল্যান্ড। 1947 সালের 20 জুন পশ্চিমবঙ্গের জন্ম, ওটা পশ্চিমবঙ্গের জন্মদিন। সেই বাঙালি হিন্দুর আত্মপরিচয় মুছে দেওয়ার সচেতন প্রচেষ্টা হচ্ছে, এবং বিগত 10-15 বছরে সেটা একেবারে খুলেআম হচ্ছে। তাই এবারের নির্বাচন বাঙালি হিন্দুর টিকে থাকার লড়াই, তাদের অস্তিত্ব রক্ষার লড়াই, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখার লড়াই। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেবেন না। বাংলাদেশে সনাতনীরা অত্যাচারিত, নিগৃহীত। বৈষ্ণবরা কণ্ঠীর মালা ধারণ করতে পারেন না, মাতৃশক্তি স্মৃতিতে সিঁদুর দিতে পারেন না, হাতে শাঁখা পলা পরতে পারেন না। বাংলাদেশে মা কালীর মূর্তি আক্রান্ত হয়, দুর্গা মণ্ডপ ভাঙচুর হয়। আমি একটা ভিডিও দেখছিলাম, এই আমাদের হুগলি জেলার চণ্ডীতলায়। সেখানে মাতৃশক্তি, সনাতনী মাতৃশক্তি বলছেন প্রতিনিয়ত তাদেরকে হুমকির মধ্যে থাকতে হয়। কেন মাতৃশক্তি বোরখা পরেন না, কেন তারা মাথায় সিঁদুর পরেন? আস্পর্ধাগুলো দেখুন, কাদের প্রশ্ন এটা হচ্ছে আপনারা বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী কিন্তু বারবার করে সতর্ক করছেন, আমাদের সতর্ক করছেন যে বাঙালি হিন্দুকে সংখ্যালঘু হতে দেওয়া যাবে না। ওই সেকুলারিজম আপাতত শিখে তুলে আসুন বাঙালি হিন্দুর অস্তিত্ব রক্ষার জন্য যা যা করণীয় সেটা করি। কলকাতা শহরের বহুতলে বসে
ড্রয়িং রুমে কফি খেতে খেতে বা সন্ধ্যাবেলায় স্কচ হুইস্কি নিয়ে যারা মুখেন মারিতং জগৎ করেন, যারা সেকুলারিজমের নাড়া দেন, তারা জানেন না গ্রাউন্ড রিয়েলিটি। আজকে আপনারা নিশ্চিন্তে কফি খাচ্ছেন, সান্ধ্য আড্ডায় পানাহারে মজে আছেন, এটা আগামী দিনে সম্ভব হতে পারে না। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। ওই পদধ্বনি কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চক্রান্ত। কিভাবে ডেমোগ্রাফি বদলে গেছে, কলকাতা শহরে বদলেছে। আরে সীমান্তবর্তী জেলাগুলোকে তো ছেড়ে দিন। হাওড়া কি সীমান্তবর্তী জেলা? হুগলি কি সীমান্তবর্তী জেলা? পূর্ব মেদিনীপুর কি সীমান্তবর্তী জেলা? সেখানে জনবিন্যাসের বিপুল পরিবর্তন হচ্ছে, তলায় তলায় হচ্ছে। এটা যদি আমরা রুখতে না পারি, আবার আমাদের নতুন করে বাস্তুচ্যুত হতে হবে। এটাকে মাথায় রাখতে হবে সনাতনীদের। এবারের নির্বাচন আমাদের আত্মরক্ষার লড়াই। পশ্চিমবঙ্গ যে সনাতনী হিন্দুদের জন্য, সেটাকে আরো একবার দৃপ্ত কণ্ঠে প্রতিষ্ঠিত করার লড়াই। বাঙালি হিন্দু তিনি যে দলের সমর্থক হন না কেন অতীতে বা এখন, মনে রাখবেন এবারের ভোটটা যখন দেবেন একটা লক্ষ্যকে মাথায় রেখেই দেবেন, যাতে আমরা এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘুতে পরিণত না হই। পশ্চিমবঙ্গের অবস্থা যেন বাংলাদেশের মতো না হয়। যেভাবে জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে, এরকম চলতে থাকলে আগামী 3 দশক পরে বাঙালি হিন্দু এখানে সংখ্যালঘুতে পরিণত হবে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। জবাবদিহি করার দায়ও তো আমাদের আছে। তারা যদি বলে যে তোমরা কি দিলে আমাদের জন্য এই রাজ্যটাকে, নিজ ভূমি আমরা পরবাসী, তখন মুখ দেখাতে পারবেন না। যারা ওই সেকুলারিজম করে বাজার মাত করছেন, ভাবুন বাঙালি হিন্দু অস্তিত্বের সংকটে পড়েছে। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গকে বাঁচানোর নির্বাচন, রাজ্যকে বাঁচানোর নির্বাচন, বাঙালি হিন্দুর আত্মপ্রতিষ্ঠাকে নতুন করে বা আত্মপরিচয়কে নতুন করে প্রতিষ্ঠার এই নির্বাচন। দলমত নির্বিশেষে, ক্ষুদ্র দলীয় সংকীর্ণ রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে বাঙালি হিন্দুকে একজোট হয়ে এবার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। নান্য পন্থা এছাড়া আর কোনো বিকল্প আমাদের সামনে খোলা নেই। চিবিয়ে চিবিয়ে অনেক বলছেন সেকুলার। এখন সেকুলারিজমের সময় নয়। বাঙালি হিন্দুর আত্মপরিচয়কে আবার প্রতিষ্ঠা করার লড়াই এই নির্বাচন। আপনারা তৈরি হন, জোট বাঁধুন, গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এই পশ্চিমবঙ্গকে বাঙালি হিন্দুর জন্য সুরক্ষিত করুন। এটা সময়ের দাবি, এটা যুগের দাবি, এটা কোনো রাজনৈতিক দলের আহ্বান নয়। একজন সনাতনী হিন্দু হিসাবে এটা আমার মনের কথা। তাই আমার সহনাগরিকদের, আমার দর্শকদের আমি এই আবেদনটা রাখলাম। বাঙালি হিন্দুর আত্মপরিচয় পুনরায় প্রতিষ্ঠিত করার
লড়াই হচ্ছে এই নির্বাচন। আমরা খিল দিয়ে থাকলে যে ভুল করব তার খেসারত দিতে হবে আমাদের পরবর্তী প্রজন্ম।